আমার ওই কথা আপনাদের মনে আছে কিনা জানি না। সম্রাট শাহজাহানের সময় এক ফকির, এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমারে ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই, একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে, চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে। বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম, আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। বেহেশতে যেতে চান? আমি আস্তে জিগেলাম বলে আপনারাও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না? মদ খোর যাইতে চায়। সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হওয়া, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। শিরক যদি না করো, খাঁটি গোলাম, খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি, নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনুগত্য, গোলামি সবটা হবে কার? জোরে চিল্লা এখন কার? এই গোলামি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান, আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক। না পারলে কি? মুনাফিক। বন্ধুগণ, ইয়াকা না'বুদু পর্যন্ত বলে ওয়া ইয়াকা নাস্তাইনের কথাটা শোনাচ্ছি। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি,
পড়েন আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য। এটা কি ঠিক? এটা কি আমাদের মনের কথা, ইমানের কথা? আল্লাহ করুন, আল্লাহ করুন, বলি আমিন। হাদিস শরীফে বলা হয়েছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিছু বলতে হলে, ভিক্ষা করতে হলে আল্লাহর কাছেই ভিক্ষা করো। কার কাছে ভিক্ষা করবেন? আল্লাহর কাছে বলুন। আমার বন্ধুগণ, আমি আমার ঈমান থেকে কথা বলি, আমি আমার ঈমান থেকে কথা বলি। কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি। বন্ধুগণ, এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান, মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন। সেজদা গিয়া যখন রব্বুল আলামিনের দরবারে কিছু চাইবেন, হুজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দা একেবারে আল্লাহ পাকের কাছে চলে যায়। আল্লাহর কাছে চান, যা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, অথবা চাকরি নাই, প্রমোশন চাই, ব্যবসায় উন্নতি চাই, যা দরকার কাকে বলবেন? মনটাকে পরিষ্কার করুন, আজকে মনটাকে সাফ করুন, সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় আনো, বিশ্বাস করুন, যা চাওয়া, যা বলা সবটা আল্লাহর কাছে। কার কাছে? আমি তার গোলাম। আমি কার গোলাম? আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না, সবটা বলবো আল্লাহর কাছে। বলে দেখেন, বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে, কিছু যখন থাকবে না, তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও, তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন। ভান্ডের কোনো অভাব নাই। আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে, আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে, মোটেই কমে না, মোটেই কমে না। সুতরাং দয়াল বাবা, বাবাজান, কেবলাজান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না। গান বাজনা, তারপরে গোসল শরীফ, কি জানি হাবিজাবি শরীফ, কোন শেষ নাই, বেদাত দিয়ে ভরে গেছে। এগুলি বিশ্বাস করবেন না, বিদআত খারাফা, এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। গান বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায়, কবরের কাছে, মাথায় কতগুলো চুল, দাঁতে ময়লা, মোষগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে। হায় হায় রে, এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা। গাঁজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে, আর কি জানি আছে ওইটারে ঘষে এগুলো, আর বলে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমন। তুই মদিনা যাবি কেমনে? মদ খেয়ে গাঁজা খেয়ে তুই যাবি মদিনা? একটা কথা হইলো? তোর নাপাক কদম আল্লাহ পাকের আরদে মুকাদ্দাসে উঠতে পারে না। বদকার, জিনাকার, শারাবি, কাবাবি, আল্লাহ পাকের নাফরমান, কতগুলা শালু কাপড় গায়ে দিয়া মাথায় কতগুলো চুল রাখিয়া তারপরে গ্রামের নামে শরীফ। আশ্চর্য কথা, এই গ্রামের নাম শরীফ, ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ। শরীফ তো মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, আর শরীফের দরকার নাই। শরীফের জাত মারছে গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া, কর্ণফুলী শরীফ, চন্দ্রকোনা শরীফ। আশ্চর্য কথা, শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত, ঠিক কিনা কন? আপনাদেরকে সতর্ক হতে হবে। আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোরআন এসেছিল পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। কোরআন এই জন্য আসে নাই যে কোরআন যাদের কাছে থাকবে তারা হতভাগ্য হয়ে যাবে।
এই কথা আমার সূচনা বক্তব্যে আমি বলেছি, আপনারা শুনেছেন। আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি এই জন্য আপনার প্রতি অবতীর্ণ করি নাই যে কোরআন এর কারণে আপনি হতভাগ্য হয়ে যাবেন। কোরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য, ভাগ্যকে বিপর্যস্ত করার জন্য নয়। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে ভালো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? সর্বোত্তম ব্যক্তি তো সেই যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়, কারণ কোরআন ছাড়া মানুষের ভালো হওয়ার অন্য কোনো রাস্তা নাই। আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ায় সুখ এবং সমৃদ্ধির জন্য, কল্যাণের জন্য, ইহ এবং পরকালের শান্তি এবং মুক্তির জন্য আর কোন রাস্তা নাই কোরআন এবং সুন্নাহ ছাড়া। এই জন্য কোরআন শরীফ সম্পর্কে নবীজি বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই স্মৃতিতে কোরআন নাই, সেটা হলো একটি সারা বাড়ির মতো, সেটা একটি পোড়ো বাড়ির মতো। যে বাড়িতে মানুষ থাকে না, সেখানে কি থাকে বলেন? সে বাড়িতে জিন থাকে, শয়তান থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, চামচিকা থাকে। তার মানে হচ্ছে যে বাড়িতে মানুষ থাকে না সেখানে যা থাকে, যেই দেহের ভিতরে যেই স্মৃতির মধ্যে কোরআন নাই সেখানে তাই থাকে। এই কোরআন কখনো পুরাতন হবে না। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এটা কখনো পুরাতন হবে না। যদি কোরআন পুরানই হইতো, এই খিলগাঁও ইসলামী পাঠাগারের তাফসীর একটানা আমি করে যাচ্ছি, আল্লাহ করাচ্ছেন, এই 25 বছর হলো। কত বছর হলো? এবং আমার সাথে আরো অন্যান্য মুফাসসিরিনে কেরাম তারাও ছিলেন। 25 বছর যদি এক কথা বলা হতো তাহলে কি এই লোক আসতো? বলেন, এই লোক আসতো প্রত্যেক বছর বছর এই পুরান কথা শুনতে? চট্টগ্রামে এবার 23 বছর হলো, প্রতি বছর 5 দিন করে করে একটানা 23 বছর। সিলেটে এবার করে আসলাম 1 বছর করে করে, এবার তারা 27 বছর পার করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এটা কোনোদিন পুরাতন হবে না, এটা কোনোদিন জীর্ণ হবে না। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন তত পরিত্যক্ত হবে, এরকম হবে না। বরং বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তে থাকবে বিজ্ঞানীরা ততই কোরআনের দিকে আকৃষ্ট হতে থাকবে, কারণ কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস। এর ব্যাখ্যার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, হে নবী আপনি বলুন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়,
তাই দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যুগ যত নতুন হবে, যতই পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার বাড়বে, ততই কোরআন আরো চিত্তাকর্ষক, আরো হৃদয়গ্রাহী হবে। যত তাফসীর বেরিয়েছে, সমস্ত তাফসীর গুলি পৃথিবীর দাবি পূরণ করেছে। যখন যে ধরনের সমাজ, যুগ জিজ্ঞাসা, যুগ চিন্তা, মননশীলতা, ঠিক তখন সেই ধরনের কোরআনে কারিমের ব্যাখ্যা পৃথিবীর বুকে এসেছে, মানুষের চাহিদা পূরণ করেছে, এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের চাহিদা পূরণ করবে কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। এই পৃথিবীতে তো এমন মানুষ বহু আছে যারা বলেছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ নাই, বলে নাউজুবিল্লাহ। এই কথা লোকেরা বলেছে, কিন্তু আজ পর্যন্ত এই কথা কেউ বলতে পারে নাই যে কোরআন শরীফ এটা মানুষের বানানো। আমার জানা মতে, শোনা মতে এরকম লোক পাওয়া যায় নাই যে বলেছে যে কোরআন এটা মানুষে বানাইছে। এটা বলে নাই কেন? এই জন্য বলে নাই যে কোরআন শরীফ মানুষে বানাইছে। এটা যদি বলা হয় তাহলে যে বলবে তাকেই লোকেরা ধরবে, বেটা তুমিও তো মানুষ, বানাও না কোরআন শরীফ, দেখি কেমনে বানাও। এই জন্য কোরআনে কারীম এটা যে আল্লাহ, এ সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যদি সন্দেহ হয় এটা মানুষের বানানো, তাহলে কোরআনের মতো একখানা কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি। এরপরে আল্লাহ পাক বলেছেন, যদি পারো 10টা সূরার মতো 10টা সূরা বানাও। তাও পৃথিবীর মানুষ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, যদি তোমাদের সন্দেহ হয় যে এটা মানুষের বানানো, আমার বান্দার বানানো, তাহলে তাহলে কোরআন শরীফের সূরার মতো করে একটা ছোট্ট সূরা বানায় আনো। ছোট্ট সূরা, বড় সূরা নয়। সূরা আরাফ, সূরা নিসা, সূরা মায়েদা এরকম বড় সূরা নয়। পারলে ছোট্ট একটা সূরা বানাও, না হয় সূরা আসরের মতো একটা সূরা বানাও। কত বছর পার হয়ে গেল? আল্লাহর এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে ভবিষ্যতে পারবে? ভবিষ্যতেও পারবে না। এ হচ্ছে সেই কোরআন। এই কোরআন পৃথিবীতে তাবিজ লেখার জন্য আসে নাই। এই কোরআন ঝাড়ফুঁক করার জন্য আসে নাই। এই কোরআন শুধু মাথায় লাগানো, চুমা লাগানো, বুকে লাগানোর জন্য আসে নাই। কোরআন এসেছে পৃথিবীর মানুষকে সুখী করার জন্য, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিপ্লব করেছিলেন, সেই বিপ্লব ঘটিয়েছিলেন একখানা কিতাব দিয়ে। কয়খানা কিতাব? মাত্র একখানা কিতাব। একটা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়, এই দৃষ্টান্ত পৃথিবীতে আর নাই কোরআন ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? রুশ বিপ্লব দেখেন, রুশ বিপ্লবে
লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, এক সাগর রক্ত, এই রক্তের বন্যা প্রবাহিত করা হয়েছে। আজ সেখানে গণকবর আবিষ্কৃত হচ্ছে। সে বিপ্লব 70 বছরের বেশি থেকে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিপ্লব করেছিলেন একটা কিতাব দিয়ে। সামান্য কিছু সংখ্যক লোকের রক্তের বিনিময় সেই কোরআনের বিপ্লব প্রতিষ্ঠিত হলো। যারা চোর ছিল, ডাকাত ছিল, জেনাকার ছিল, বদমাশ ছিল, তারা মানুষের জন্য পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর এক পৃথিবী গড়ে তুলেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তো আমার দেশে বা পৃথিবীর দেশে দেশে বিশ্ববিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয়গুলির হাজারো সিলেবাসের বই আছে। এই বইগুলি পড়ে, এই সিলেবাসের বই পড়ে কি তৈরি হলো আপনারা দেখতে পাচ্ছেন। তৈরি হয়েছে ধর্ষণের সেঞ্চুরি করার মতো লোক তৈরি হয়েছে, খুনি হয়েছে, ধর্ষণকারী হয়েছে, চোর, ডাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবের তার বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বই ছিল, কিতাব ছিল মাত্র 2খানা। কয়খানা ছিল? 2খানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং এটার ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেবাসে কিতাব ছিল 2খানা, একখানার নাম কোরআন আর একখানার নাম, বলেন সবাই, কোরআন আর হাদিস। সিলেবাসের 2খানা কিতাব দিয়ে কি তৈরি হলো দেখুন। আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, খাব্বাব, খুবাইব, আম্মার, সুমাইয়া, আমর ইবনুল আস, আবু মুসা আশআরী, আবু সাইদ খুদরি, ইবনে মাসউদ, ইবনে আব্বাস রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব ছাত্র তৈরি হয়ে গেল। সারা দুনিয়া যদি চেষ্টা করে এই রকমের মানুষ বানাইতে পারবে না। পারবে বানাইতে? পারবে। বানাতে হলে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কিসের কাছে আসতে হবে? কোরআনে কারীমের কাছে আসতে হবে। আজ যদি পৃথিবীতে আমরা মার খাই, আজকে পৃথিবীতে মার খায় কারা? জবাব দেন, কারা মার খায়? মুসলমানেরা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? এক সময় সংখ্যায় ছিলাম কম। এক সময় এমন ছিল যখন মুসলমানেরা সংখ্যায় ছিল কম, বাড়ি ছিল না, খাবার ছিল না, একটা খেজুরকে ভেঙে 2 টুকরা করে, একটা রুটিকে 5 টুকরা 6 টুকরা করে ভাগাভাগি করে খেয়ে, 1 গ্লাস পানিকে ভাগাভাগি করে খেয়ে, রোম শাম পারস্য বিজয় করেছিল যারা, সেই মুসলমানের সংখ্যা পৃথিবীতে 150 কোটিতে পৌঁছে গেছে। খাবারের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। আজ 150 কোটি পৌঁছে যাওয়ার পর কাফের বেঈমানদের মার খাচ্ছে মুসলমান। কারণ সম্পর্কে বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনকে ইজ্জত করে, কোরআনের আইন কানুন মেনে পৃথিবীর বুকে তারা সম্মান লাভ করেছিল। আর আজ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে পৃথিবীর বুকে মুসলমানেরা সব থেকে বেশি লাঞ্ছিত এবং নির্যাতিত জাতিতে পরিণত হয়ে গেছে। কোন সন্দেহ আছে? আবার যদি আমরা ফিরে যেতে চাই আমাদের হারানো ঐতিহ্যে,
আমরা কি আবার আমাদের হারানো ঐতিহ্যে ফিরে যেতে চাই? সবাই বলেন চাই। আমরা কি আমাদের সেই সম্মান ফিরে পেয়ে গোটা পৃথিবীর ভিতরে আত্মমর্যাদা সম্পন্ন জাতিতে পরিণত হতে চাই? তাহলে আসুন সরাসরি কোরআন থেকে আলোচনা করি। কোরআন শরীফের তাফসীরের মাহফিল এখানে এবার 25 বছর পূর্তি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। সে কি শতাব্দী, এটি কম কথা নয়। সে কি শতাব্দী ধরে এই ঢাকার বুকে কোরআন শরীফের তাফসীরের মাহফিল, ইসলামী পাঠাগার ক্রমাগত ভাবে একটানা 25 বছর পর্যন্ত করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। চট্টগ্রামে একটানা 23 বছর 5-3 করে। চট্টগ্রামের তাফসীর মাহফিল সম্পর্কে মিশর জামিয়া আল আজহার এর উস্তাদরা এসেছেন সেখানে। কাবা শরীফের ইমাম 2 বার দেখতে এসেছেন। তারা বলেছেন পৃথিবীতে কোরআন শরীফের তাফসীরের এত বড় মাহফিল আমরা দেখি নাই কোথাও। ঢাকা শহরেও রাজধানীর বুকে সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল পল্টনে অনুষ্ঠিত হয় ইসলামী পাঠাগারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। এই জন্য হাদিস শরীফে আছে, মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, সে আল্লাহর কৃতজ্ঞতাও শুকরিয়া আদায় করতে পারে না। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি ইসলামী পাঠাগারে, যারা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে কষ্ট করে এত বড় মাহফিলের আয়োজন করে। আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আহলে কোরআন বানায় দেন এবং আমাদের সকলকে যেন কোরআনের হেদায়েত নসিব করে দেন। প্রিয় ভাই সব, আমি আলোচনা করতে চাই 25 বছর পূর্তি করলেন যে আল্লাহ পাক, 25 বছর পূর্ণ করে দিলেন যিনি, তার প্রশংসার মধ্য দিয়ে আলোচনা করতে চাই। কোরআন শরীফের একটি সূরা এমন আছে, সেই সূরাটি ব্যাখ্যা 30 পারা কোরআন। যে সূরাটির ব্যাখ্যা 30 পারা কোরআন। আবার 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে সব সেই সূরাটির মধ্যে আছে। 25 বছর পূর্তি উপলক্ষে আল্লাহর প্রশংসার্থে সেই সূরাটি দিয়েই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। সূরাটির নাম সূরা ফাতিহা। 7টি আয়াতে সূরাটি শেষ হয়েছে। একটি রুকু, 7টি আয়াত। সূরা ফাতিহা এটি কোরআন শরীফের সর্বপ্রথম সূরা নয়। আমরা কোরআন উল্টালি, প্রথমে দেখি কোন সূরা, কিন্তু তার অর্থ এই নয় যে সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা। প্রথম যে সূরাটি নাজিল হয় সে সূরাটির নাম হচ্ছে সূরা আলাক। যদি নাজিলের যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন ওইভাবে যদি শুরু হতো তাহলে সূরা আলাক প্রথম সূরা হতো কোরআন শরীফের। কোরআন শরীফের সূরাগুলি কিভাবে বিন্যস্ত করা হবে সেটাও বলে দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের কোনটাই নবীজি নিজের থেকে কিছুই করেন নাই, এর গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা আমার নামে কোরআনের ভিতরে বানায়া ঢুকায় দিতেন, আমি তাহলে আমার নবীজির ডান হাত আমি চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। নবীজি নিজের থেকে কিছুই বলেন নাই, যা বলেছেন তা ওহী, যা বলেছেন তা কি ওহী। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই, যা বলেছে সবটা কি ওহী। কোরআনের নামে যা বলেছেন সবটা ওহী, আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। সুতরাং সূরা ফাতিহা প্রথম সূরা নয়, তবে পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয় সেটা হলো সূরা ফাতিহা। এর আগে যত সূরা নাজিল হয়েছে তা 5 আয়াত, 7 আয়াত, 3 আয়াত, 40 আয়াত, 20 আয়াত এরকম নাজিল হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ সূরার আকারে প্রথম যে সূরাটি নাজিল হয় সেই সূরার নাম সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো যে জিনিস দিয়ে উদ্বোধন করা হয়, প্রারম্ভিকা, উদ্বোধন করা। সূরা ফাতিহা দিয়া কোরআনকে উদ্বোধন করা হয়েছে, খোলা হয়েছে, এই জন্য এটার নাম হলো ফাতিহা, সূরা ফাতিহা। এবং কোরআন শরীফ এর মধ্যে সূরা ফাতিহা অনেকগুলি নাম রয়েছে, হাদিস শরীফে ও কোরআন শরীফের অনেকগুলি নাম এসেছে। এর এক নাম হলো উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে কিতাবের মা তা নয়, মানে মা নয়, উম্মুন মানে মা, এক অর্থে মা, আর একদিকে উম্মুন শব্দের অর্থ হলো সেন্টার, কেন্দ্র। যেমন মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরা, গ্রাম সমূহের মা। এভাবে সেনাবাহিনীর পতাকাকেও উম্মুন বলা হয়, এই পতাকাকে কেন্দ্র করে সেনাবাহিনী একত্রিত হয়। কোরআন শরীফের এই সূরা ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুস সুআল, অর্থাৎ চাওয়া, প্রার্থনা করা। এটার একটি নাম হলো সূরাতুল কানজ, অর্থাৎ ইসলাম এর জ্ঞান এবং বিজ্ঞান। এই সূরাটি হচ্ছে ইসলামী জ্ঞান বিজ্ঞানের উৎস। সূরাটির নাম হচ্ছে, আরেকটি নাম হলো আল ওয়াফিয়া, অর্থাৎ পূর্ণত্ব প্রাপ্ত। যে কোনো সূরা নামাজের মধ্যে 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত পড়া যায়। লম্বা 1 আয়াত হলে 1 আয়াতই ফরজ আদায় হয়ে যায়, নামাজ আদায় হয়। কিন্তু সূরা ফাতিহার 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াতে নামাজ হবে না। সূরা ফাতিহার নামাজের মধ্যে সবটা পড়া লাগবে। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া। এই সূরার আরেক নাম হলো আসাসুল কোরআন, অর্থাৎ কোরআনের ভিত্তি, কোরআনের ফাউন্ডেশন, আসাসুল কোরআন। তো এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ প্রতিষেধক, রোগ মুক্তি। এই যে আপনারা বিভিন্ন আলেমদের কাছে, পীর সাহেবদের কাছে পানি নিয়ে যান পড়ে আনার জন্য, তারা যা পড়ে ফু দেন সেটা হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শরীফের সূরা ফাতিহা অনেকগুলি ফজিলত বর্ণনা করা হয়েছে, এবং এই সূরা ছাড়া নামাজ হয় না। এটাকে বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না, নামাজ শুদ্ধ হয় না। নামাজ শুদ্ধ করার জন্য সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। এই সূরাটি আল্লাহ পাক নাজিল করেছেন মক্কা শরীফে। সূরাটিতে কি বলা হচ্ছে? এই সূরা আপনি ধরে নিতে পারেন এটি হলো একটি অভিনন্দন পত্র। অভিনন্দন পত্র আল্লাহ শিখাচ্ছেন বান্দাকে। বান্দা অভিনন্দন পত্র দেবে, কাকে দেবে? আল্লাহ পাককে। অভিনন্দন পত্রের শুরু তো থাকে প্রশংসা দিয়েই শুরু করা হয়। যেমন আপনাদের এলাকায় যদি কোনো মন্ত্রী যায়, প্রেসিডেন্ট যায়,
তাহলে আপনারা সেখানে মানপত্র দিয়ে থাকেন, সেই মানপত্রে আপনারা অনেক কিছু প্রশংসা করেন। হে সংগ্রামী জননায়ক, জনগণের বন্ধু, আপনি আমাদের এলাকায় এসেছেন, আমাদের আকাশ বাতাস আনন্দে উদ্বেল, আমরাও কি করব দিশা করতে পারি না। আপনি প্রথমে এটা বলা হয়, প্রশংসা করা হয়, তারপর নিজেদের পরিচয় দেওয়া হয়, এরপরে কি চান সেটা চাওয়া হয়, যে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ইত্যাদির জন্য এই সাহায্য চাই, এগুলি বলা হয়। কোন অভিনন্দন পত্রের শুরুতে একথা বলা হয় না যে আমরা, আপনি যখন আসছেন আমাদের এই কলেজের এই বিশ্ববিদ্যালয়ের এই সব জিনিস দিয়ে যাবেন, আর যদি এগুলি না দেন ঢাকায় ফিরতে দেওয়া হবে না, এরকম বলা হয়? হয় না। মূলত সূরা ফাতিহা পৃথিবীর মানুষকে এই সৌজন্য আচরণ শিখিয়েছে। সূরা ফাতিহা হচ্ছে অভিনন্দন পত্র, যা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে পেশ করে। সূরা ফাতিহার মধ্যে তিনটা অংশ। প্রথম অংশ হচ্ছে প্রশংসা। প্রথম অংশ কি? প্রশংসা। দ্বিতীয় অংশ হচ্ছে পরিচিতি, আর তৃতীয় অংশ হচ্ছে আমি চাই কি আল্লাহর কাছে। আমি বলেছিলাম হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, ইচ্ছে করলে তো সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েত করে দিতাম। এটা ক্ষমতা তার আছে। হেদায়েতের ক্ষমতা কিন্তু কোন মৌলানা সাহেবের নাই। আছে? পীর সাহেবদের থাকতে পারে, জি না। কোন পীরের হিম্মত নাই কাউকে হেদায়েত করেন। এমনকি নবীদেরও এখতিয়ারের মধ্যে হেদায়েত করাটা নাই। আল্লাহ পাক বলেছেন হে রাসূল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন পছন্দ করবেন তারই কিন্তু হেদায়েত আপনি দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? সবাই বলেন। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক নামাজে আমার কাছে হেদায়েত চাও। সুবহানাল্লাহ বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন সবাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ, আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। কোন পথ? যে পথে চললে পরে তোমাকে পাওয়া যায়। নিয়ামত প্রাপ্তদের পথ। নিয়ামত প্রাপ্ত হচ্ছে 4 শ্রেণী। নিয়ামত প্রাপ্ত কয় শ্রেণী? নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন। এই 4 শ্রেণী হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ, এই হেদায়েতের পথ আমাকে দেখাও। এখন হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা ততোধিক কঠিন। এই জন্য আল্লাহ পাক একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, যেন আমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পড়েন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, তুমি দয়া করে যখন আমাকে হেদায়েত দিয়েছো, তখন আমাকে হেদায়েতের রাস্তা থেকে আর বিগড়িয়ে দিও না। এই হেদায়েতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। নবীদের আগমনের উদ্দেশ্য আর কিছুই নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের বাণীগুলি মানুষের কাছে পৌঁছে দেবেন। শুধু বক্তৃতার মধ্য দিয়ে নয়, নিজের আমল এবং আখলাকের চরিত্রের ভিতর দিয়ে প্রতিপালন করে মানুষের সামনে তারা আল্লাহর কিতাবের প্রকৃষ্ট উদাহরণ হয়ে মানুষকে হেদায়েত দিবেন। এইভাবে
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী আসলেন সমস্ত নবীদের মধ্যে একজন ছিলেন সেরা। তার নাম জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই তার মর্যাদা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা হলেন এলাকার মধ্যে সীমাবদ্ধ নবী, গোত্রের জন্য নবী। মুসা আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী পাঠানো হয়েছে, নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য, শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীদের জন্য, ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলদের জন্য। প্রত্যেক নবীর এলাকা সীমিত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা মক্কার মধ্যে সীমিত রাখা হয়েছে নাকি? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমানা তার নিজের জাতির মধ্যে নয়, অর্থাৎ তার নিজের বংশের মধ্যে নয়, আরবি ভাষা ভাষীদের মধ্যে নয়, শুধু মক্কার মদিনার মধ্যে নয়। তার নবুয়তের সীমা রাখা কদ্দুর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নবীজিকে বলতে বলেছেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। হে মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই জন্য বিশ্ব নবী। তিনি কি নবী বলুন? বিশ্ব নবী। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন কোরআনে কারীমের মধ্যে প্রত্যেক নবীকে যখন যাকে দরকার হয়েছে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ঠিক নয় কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا موسى وما تلك بيمينك يا موسى। অর্থাৎ আল্লাহ যাকে ডাকার দরকার বোধ করেছেন নাম ধরে রেখেছেন। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই মর্যাদা দিলেন, কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? বরং নবীজির নাম বলা মাত্র, শোনা মাত্র উম্মতের জন্য ওয়াজিব, সে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করে দেন। যে ব্যক্তি আমার নাম শোনার পরে দরুদ পড়ে না, বেখেদের খাতায় নাম লেখা হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কি সম্মান! কোরআন শরীফের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তার হাবিবকে নাম ধরে তো ডাকলেনই না, বরং এ কথাও বললেন, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো আমার নবীকে এভাবে নাম ধরে ডাকবে না। তাও আমরা সুবহানাল্লাহ বলব না? কি মর্যাদা লক্ষ্য করুন, কি সম্মান! এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অসম্মান, যদি কেউ অসম্মানী করে, বেয়াদবি করে, সাধারণত মুরব্বীর সাথে, মা বাপের সাথে কেউ যদি বেয়াদবি করে, শুধু বেয়াদবি আর কিচ্ছু না, বেয়াদবি হবে। পীর হোক, ওস্তাদ হোক, মা হোক, বেয়াদবি করলো, বাপের সাথে বেয়াদবি করলো, বেয়াদবি পর্যন্তই থাকুন। কিন্তু কোন মানুষ যদি, কোন মুসলমান যদি, কোন মুসলিম নরনারী নবীর শানে ইচ্ছে করে তাওহীন, অসম্মানজনক কোন আচরণ করে, কোন কথা বলে, তাহলে শুধু বেয়াদবি থাকে না, কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানটা লক্ষ্য করেছেন? কি সম্মান! একদিকে আল্লাহ নাম ধরে ডাকলেন না,
যখনই ডাকার দরকার হয়েছে, কোন কোন ক্ষেত্রে আল্লাহ তার নবীকে ডাকবেন, দরকার হয়েছে, কিভাবে ডেকেছেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির, হে বস্ত্র সাধনকারী, হে কম্বল সাধনকারী। তাহা, ইয়াসিন, সুন্দর সুন্দর প্রিয় নামে, মিষ্টি নামে আল্লাহ তার রাসূলকে ডেকেছেন। একবার মসজিদে নববীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আর সাহাবায়ে কেরাম বসে আছেন। সাহাবায়ে কেরাম কথা বলতে গিয়ে উচ্চস্বরে কথা বলতেছিলেন। এমন উচ্চস্বর, আওয়াজটা এত বড় হয়েছে সাহাবীদের যে রাসূলুল্লাহর গলার আওয়াজ শোনা যাচ্ছে না। লক্ষ্য করতেছেন আপনারা? রাসূলের গলার আওয়াজ শোনা যাচ্ছে না। এই অবস্থাটুকু আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন, সহ্য করেন। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইলকে পাঠানো হয়েছে ওহী নিয়ে। হযরতে জিবরাইল এসে ওহী অবতীর্ণ করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমার নবীর কণ্ঠস্বরের চাইতে, তার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন বড় না হয়ে যায়। আল্লাহ পাক বললেন, আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সব ভালো ভালো কাজগুলি আমি বরবাদ করে দেব। নবীর সামনে বেয়াদবি করা কবিরা গুনাহ, কাফের হয়ে যাবে। কত বড় সম্মান! সুবহানাল্লাহ। এই সম্মান এবং মর্যাদা দিয়ে আল্লাহ পাক তাকে পাঠালেন। কত সম্মান! এই পৃথিবীতে কত মানুষ আসলো এবং সেই মানুষের জন্য কত সুন্দর সুন্দর কবিতা রচিত হলো, আর কবিতাগুলি হারায় গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 4টি পংক্তি, 4টা লাইন লেখা হলো তার প্রশংসা সূচক, যা কোরআনও নয়, যা হাদিসও নয়। আল্লাহ এত খুশি হলেন, মনে হয় সারা পৃথিবীবাসীর মুখস্থ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই পংক্তি 4টি মানুষ ভুলবে না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই পংক্তির রচয়িতা। তিনি লিখেছেন কাগজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। আর লেখা আসে না। 2 দিন 3 দিন হয়ে গেছে, 4র্থ লাইন কি হবে তিনি বানাতে পারছেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ছেন। আহারে, রাসূলের শানে একটা কবিতা লিখলাম, মিশাইতে পারলাম না। গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদীর কর্মকুটিরে এসে হাজির। জিজ্ঞেস করছেন, সাদী, তোমার মুখ বলেন কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে আমি কবিতা লিখতেছিলাম, 3টা লাইন লিখে 4র্থ লাইন মিলাইতে পারছি না। বলো কি লিখছো? তিনি শোনান, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি। জবান বন্ধ হয়ে গেছে। নবীজি শোনালেন, সামনের লাইন লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। আমার মনের দৃঢ় বিশ্বাস, আল্লাহর কাছে এই 4টি লাইন কোরআনও না, হাদিসও না, মুসলমানের মুখস্থ না, এমন মুসলমান দুনিয়া পাওয়া কষ্টকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদাটা রোমের সম্রাট তার গোয়েন্দা বিভাগের প্রধানকে পাঠিয়েছিল, আচ্ছা দেখে আসো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা একটা করে রাষ্ট্র তার পদানত হচ্ছে, এক একটা গোত্র তার পায়ের তলে চলে যাচ্ছে, লোকটি কেমন, না জানি কবে আমার এই রোম দখল হয়ে যায়। তার সিংহাসন কেমন, টাকা পয়সা কত,
কেমন যার যখন তার দরবার আমার থেকে বেশি না কম? গোয়েন্দা বিভাগের সেই প্রধান 100 বছর বয়সের এই লোকটি মদিনা মুনাওয়ারায় গেলেন, প্রায় মাসখানেক থাকলেন, তারপরে ফিরে এলেন, রিপোর্ট করলেন, সম্রাট, যার কাছে আমি গেছিলাম, আমার বয়স 100 বছর, পৃথিবীর বহু রাজরাজে দরবার আমি দেখেছি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মতো এত রাজধারী, এত মর্যাদা সম্পন্ন দরবার আমি জীবনে কোথাও দেখি নাই। ওখানে কোনো সিংহাসন নাই, ওখানে কোনো চেয়ার টেবিল নেই, সব এক জায়গায় বসে, সমস্ত মানুষ তার দিকে তাকিয়ে থাকে, চোখে পলক দেয় না, চোখে পলক দিলে ওই সময় থেকে এই নুরানি চেহারা দেখতে পারবে না। তিনি উজু করেন যখন, পানি লোকেরা গড়াতে দেয় না, সাহাবীরা পানিগুলো উঠায় গায়ে না খায়। তিনি যখন থুতু ফেলেন, তাও মানুষ নষ্ট হতে দেয় না, উঠায় জামা কাপড়ে গায়ে লাগায় নেন, যেহেতু তার থুতু থেকে মিস্ক এবং আম্বরের সুঘ্রাণ বেরোতে থাকে। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, ওই রাস্তায় সারাদিন জান্নাতের সুঘ্রাণে বিমোহিত হতে থাকে। তিনি যার সাথে মুসাফা করেন, সারাদিন তার হাতের মধ্যে দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসে। আমি জীবনে এইরকম দরবার কোথাও দেখি নাই।